যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আদরের পোষা কুকুর জার্মান শেফার্ড আরও একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়ে খবরের শিরোনাম হয়েছে। কুকুরটির নাম কমান্ডার, যাকে পাচ্ছে সুযোগ পেলেই তাকেই কামড় দিচ্ছে কমান্ডার। এমতাবস্থায় সিক্রেট সার্ভিসের কুকুরকে প্রশিক্ষণ ও সামলানোর দায়িত্ব পালন করা এজেন্টরাও হোয়াইট হাউস ও বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে কমান্ডারের কামড়ের হাত থেকে রেহাই পাননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডার এই পর্যন্ত সিক্রেট সার্ভিস এজেন্টদের প্রায় 24 বার কামড় দিয়েছে। এর আগে যে সংখ্যা বলা হয়েছিল এটি তার চেয়ে অনেকটাই বেশি। কমান্ডার আতঙ্ক সম্ভবত পুরো এজেন্সিতেই ছড়িয়ে পড়েছে। জার্মান শেফার্ড জাতের কুকুর কমান্ডার 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জুলাই পর্যন্ত অন্তত 2 ডজন মানুষকে কামড় দিয়েছে। বিষয়টি এতটাই গুরুত্ব যে গত জুনে কমান্ডার একজন স্পেশাল এজেন্টকে এত বাজেভাবে কামড় দিয়েছিল যে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিল তার। পরবর্তীতে সেলাই লেগেছিল। প্রায় 20 মিনিট ধরে আক্রান্ত স্থান থেকে রক্ত ঝরেছিল। আরেক এজেন্টের বেলায় ঘটনাটি অন্যরকম ঘটেছিল। কমান্ডারের কামড় খাওয়ার পর তার সেলাই লেগেছিল মোট 6টি। দীর্ঘদিন তাকে চিকিৎসাও নিতে হয়েছে। সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম CNN নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে কমান্ডারের কামড় খেয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসের এক সদস্য। ওই সময় ফার্স্ট লেডি জিল বাইডেন পোষা কুকুরটিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এক মুখপাত্র গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন। এখন কমান্ডারের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুখপাত্র। কমান্ডারের এভাবে কামড়ানো নিয়ে উদ্বেগে পড়েছে মার্কিন সিক্রেট সার্ভিসের শীর্ষ কর্মকর্তারা। এ কারণে তারা কামড়ানোর ঘটনার রেকর্ড রাখতে শুরু করেন, পাশাপাশি এজেন্টদেরও সতর্ক থাকতে সাবধান করে দেন। মূলত 2021 সালে কমান্ডারকে হোয়াইট হাউসে আনা হয়েছিল। ভাই ও ভাইয়ের স্ত্রীর কাছ থেকে কমান্ডারকে উপহার পেয়েছিলেন বাইডেন। তবে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া দ্বিতীয় কুকুর সে। এর আগে মেজর নামে আরেকটি জার্মান শেফার্ডকে কামড়ানোর ঘটনায় অন্য একটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছিল। বাইডেন পরিবারের একটি পোষা বিড়ালও রয়েছে, তার নাম উইলো। সম্প্রতি ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার বলেছেন, প্রেসিডেন্টের পরিবার কমান্ডারকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত কাজে আসেনি।